এক মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে পিতামাতা তার সন্তানকে ভগবত ভক্তির অনুশীলনের শিক্ষা না দিয়ে আসরিক শিক্ষা দান করে তাদের গতি কি হবে। দেখুন, ধর্মচর্চা বা ভগবানের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে পিতামাতার কৃপা আশীর্বাদ থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা কোনো বড় বিষয় নয়। শাস্ত্রে বহু পিতামাতাকে দেখা যায় তারা তাদের সন্তানকে কৃষ্ণ ভক্তি থেকে দূরে রাখার জন্য বা ভগবত ভক্তি অনুশীলন করতে দিতে চায়নি বা বাধা প্রদান করেছে। যেমন ধরুন, শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন যে ভাই ভরত, তাকে তার মাতা কৈকেয়ী রাজ্য ভোগ করার সুযোগ করে দিয়েছিলেন এবং ভগবান শ্রীরামকে বনবাসে পাঠিয়েছিলেন। এছাড়াও প্রহ্লাদকে হরিভক্তি করতে দেখে তার পিতা হিরণ্যকশিপু তার উপর নানা রকম জঘন্যতম অত্যাচার চালিয়েছিলেন। এই যুগের অধিকাংশ মাতা পিতাই চায় না তাদের সন্তান ভক্তি অনুশীলন করুক। কেউ যদি ভগবানের কাছে সমর্পণ করার জন্য বা ভক্তি অনুশীলন করার জন্য মঠে গিয়ে কৃষ্ণ ভজনা করে, তখন সেই পিতামাতা বিক্ষুব্ধ হয়ে মঠের ভক্তদের নামেও নালিশ করতে কোর্ট পর্যন্ত চলে যায় বা আদালতে নালিশ জানায়। কিন্তু সেই সন্তানই যদি ভক্তি মার্গ ছেড়ে দিয়ে নানা রকম তাস জুয়া বা নানা রকম অপকর্ম এসব করে বেড়ায়, বিড়ি সিগারেট মদ ইত্যাদি খেয়ে বেড়ায়, বা এসব যত রকমের পাপ কর্ম আছে সবকিছু করেও যদি সে সংসারের মধ্যে থাকে, তাহলে সেই পিতামাতার আর কোনো অভিযোগ থাকে না। সে কারো কাছে তার সন্তানকে নিয়ে নালিশ করতেও যায় না। তারা চাই না যে সংসারের এই যাবতীয় অপকর্ম ত্যাগ করে তার সন্তান ভগবত ভক্তি অনুশীলন করুক। বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পিতামাতা তার সন্তানকে কৃষ্ণ ভজনের শিক্ষা প্রদান করে না, তারা আসলে পিতামাতাই নয়। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে, পিতা ন শস্যাজ জননী ন শাস্যাজ ন মোচয়েদ সমপেতু মৃত্যু। অর্থাৎ সন্তানকে ভক্তিপথের উপদেশ দ্বারা যিনি সমুপস্থিত মৃত্যুময় সংসার থেকে রক্ষা করতে না পারে, তিনি আসলে সেই পিতা নন এবং সেই মাতাও মাতা নন। এইরূপ পিতার সন্তান জন্মদানের বিষয়ে ভাবা উচিত না এবং এইরূপ জননীর গর্ভধারণ করাও কর্তব্য নয়। সুতরাং যে পিতামাতা সন্তানকে ভক্তিপথের মার্গ দর্শন না করান, সেই পিতামাতার নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হয়। তারা তাদের কর্তব্য সঠিক রূপে পালন করেননি এবং তারা তাদের সন্তানকে সঠিক শিক্ষাও দান করেননি। সুতরাং তাদের কর্তব্যই অসম্পূর্ণ থেকে যায়। যেসব পিতামাতা ভক্তি প্রদায়িনী, তাদের আশীর্বাদই একমাত্র ভক্তি পথে অগ্রসর হওয়ার আনুকূল্য হয়। এছাড়া যেসব পিতামাতা তাদের নিজেদের সন্তানদেরকে ভক্তি পথের মার্গদর্শন না করায়, তাদের আশীর্বাদ থাকুক বা না থাকুক সে বিষয়টা বড় কথা নয় এবং সেটা আপনার ভক্তি মার্গে কোনো বাধা হতেও পারে না। আপনি যদি একান্ত নিষ্ঠ হন এবং একনিষ্ঠ হয়ে ভগবানের প্রতি সমর্পণ থাকেন, সেক্ষেত্রে যদি আপনার পিতামাতা ভক্তি প্রদায়িনী হয় তবে তাদের আশীর্বাদ অবশ্যই আনুকূল্য, যদি ভক্তি প্রদায়িনী না হয় তবে তার কোনো প্রয়োজনীয়তা নেই।